নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম তো চলেই এসেছে, আর এই গরমে একটু উচ্ছে বা নিম পাতা শরীরের পক্ষে খুবই ভালো। তো আমি আজকে আপনাদের জন্য উচ্ছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমি আজকে এই উচ্ছের রেসিপিটা এমনভাবে তৈরি করব যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও খাবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো ছোটো সাইজের আলু নিয়েছি 5 থেকে 6টা উচ্ছে মাঝারি সাইজের, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা এবং আদা, আর নিয়েছি কাঁচা ছোলা যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছোট চামচের হাফ চামচের একটু কম সর্ষে এবং জিরে, আদা এবং 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারও নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন সমস্ত মশলাটাই খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হলে আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব। তারপর আমি এখানে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে উচ্ছেগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে উচ্ছেগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন এখানে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। উচ্ছে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যে তেল থাকবে তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ। তারপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজবার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তারপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আলু এবং পেঁয়াজ ভেজে নেব। আলু এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচা ছোলা। ছোলাটা দেবার পর আমি সমস্ত উপকরণ 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এখানে সমস্ত উপকরণই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। এখানে জিরে, সর্ষে, আদা এবং কাঁচা লঙ্কা রয়েছে। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলাটা 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে তাই খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। জল দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব, আর এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা খোলার পর আমি এটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে। উচ্ছে দেওয়ার পর আমি এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। উচ্ছে অনেকক্ষণ জলে ফোটালে রান্নাটা তিতো হয়ে যাবে। আর এখানে দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন এখানে আমার উচ্ছে রেসিপি রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসম্ভব সুন্দর লাগে। যারা আপনারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা এটা একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।